বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। দেখুন, আমি আজকে আপনাদের সাথে আরেকটা ডাল রান্নার রেসিপি এবং কিভাবে সংরক্ষণ করা যায় সেটা শেয়ার করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। যে দেখুন, আমি আজকে এই ডালগুলো, এটা হচ্ছে চনার ডাল, সরি, এটা হচ্ছে মটরের ডাল, আর এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে চনার ডাল, আর এটা মসুরের ডাল। এরপরে এই চারটা ডালের সাথে আমি চিনি গুঁড়া চালও দিব। চিনি গুঁড়া চাল একবার থেকে কম আছে। আর এখানে মুগ ডাল আছে 2.5 পাওয়া, তারপর দিই চনার ডালও আছে 2.5 পাওয়া, মসুরের ডালও 2.5 পাওয়া, মটরের ডালও আছে 2.5 পাওয়া। এগুলো আমি আজকে একসাথে ব্লেন্ডার করে কীভাবে সংরক্ষণ করব বা কি কি রান্নার কাজে ব্যবহার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। আমি এরপরে এগুলো ভালো করে একটা ভিজা টানা দিয়ে, সুতির টানা, এগুলো দিয়ে ভালো করে ডাল চাল সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে মুছে ফেলবো। ভিজা টানা দিয়ে মোছার পরে, পরিষ্কার করার পরে আমি ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন, আমি এখানে ব্লেন্ডারও রাখছি। এই যে সুতির এই টানাটা দিয়ে আমি এটা ভিজাই নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলো এখন একটু মুছে ফেলবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। যে আমি সবগুলো একসাথে এখন মিশাই দেব। মিশানোর পরে আমি ভিজানো সুতির টানা দিয়ে সবগুলো ভালো করে মুছে ফেলবো। দেখুন, চাল ডাল সবগুলো মিশাই দিলাম। এরপরে কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার সাথেই থাকুন। আমি সুতির কাপড় দিয়ে মুছে ফেলি। এই যে এই দিয়ে ভালো করে মুছে ফেলবো। আমি এক হাতে মোবাইল ধরছি, এক হাতে মুছতে পারতেছি না। আপনারা আমার সাথেই থাকুন। আমি ভালো করে এটা 2 হাতে ভালো করে এগুলো সব মুছে নিই। এটা আমি ভিজিয়ে নিছি ভালো করে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভিজা। এই যে দেখুন, এইভাবে করে ডালটাকে ধরে এভাবে করে মুছে ফেলবো। আমি এই টানাটা দিয়ে একবার মোছার পর আবার ধুয়ে আনছি। ধোয়ার পরে ভালো করে চিপে তারপর দিয়ে আবার ডালটাকে মুছতেছি যাতে কোনো ময়লা না থাকে। এভাবে করে মুছে ফেলবেন যদি আপনাদের কাজে লাগে আর কি। তখন দেখুন এবার হয়ে গেছে আমার ডালগুলো পরিষ্কার করা। এই যে দেখুন, এবার আমি ডালগুলো ব্লেন্ডার করে নেব। দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। এই যে দেখুন, আদা ব্লেন্ডার হয়ে গেছে। আর একটু করে নেব, বেশি গুঁড়ো করব না, মানে আর একটু সামান্য গুঁড়ো করব। এই যে দিচ্ছি। এখন আবারও ভিজাতে আনা দিয়ে এটা মুছে ফেললাম। মুছার পরে আমি ব্লেন্ডার করে এখানে এগুলো হয়েছে সবগুলো ব্লেন্ডারে এই ধরনের হয়েছে। যে এবারে এগুলো আমি এভাবে করে 3-4 দিন ভালো করে কড়া রোদে শুকাইয়ে ফেলবো। শুকানোর পরে এবার ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো, আর নাহলে এমনিও কুটো পুরো রাখতে পারবো। আর যদি আমি 1 মাস অথবা 10-15 দিন রাখতে মনে চাই তাহলে আমি ফ্রিজের মধ্যে ছোটো ছোটো পলিথিনের থোলার মধ্যে রাখি দেব। আর এগুলো দিয়ে আপনাদের ধরেন ডাল রান্না করে খেতে পারবেন, পাতলা ডাল। আবার আপনার পেঁয়াজও খেতে পারবেন।
তারপরে এগুলো দিয়ে আপনি পিঠ মাংস যেগুলো এমনি হাড় সারা মাংস আছে ওগুলো দিয়ে আপনারা রান্না করে দেখবেন, মানে ওটা হালিমের মতো খেতে লাগবে। হালিমের মশলা দিলে পুরো হালিমের মতোই হবে, কিন্তু আপনারা যদি বিফ মাংস দিয়ে রান্না করেন, এটা ঘরের মশলা দিয়েও করেন, তবে খেতে অনেক ভালো লাগবে। তারপর আপনারা চাইলে বিভিন্ন রকমের শাক, অথবা কেউ ঘন্ট রান্না করে শাকের সাথে তরকারি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ওগুলোর সাথে অল্প করে দিতে পারেন। এমনি নিরামিষ তরকারিতে অল্প করে দিতে পারেন, দিলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই ডালের টিপসটা কেমন লাগলো। আর এখানে পোলাও চাল 1 পাওয়া দিছি, সব ডাল আড়াই পাওয়া করে। এমনিতে আপনার পুরোপুরি 3 কেজির সমান, শুধু 1 পাওয়া কম ছিল। আমি 3 কেজির সমান এগুলো এরকম করে রাখছি। টিপস সহ আপনাদেরকে বলে দিলাম। আপনার যদি ভালো লাগে করে দেখবেন, রান্নাটাও দিয়ে দেখবেন, ভালো লাগবে। আজকে এখান থেকে আমি ডাল রান্না করব, পাতলা ডাল টমেটো দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, রান্নার আধা ঘন্টা আগে একটু যতটুকু পরিমাণে লাগে অতটুকু নিয়ে ভিজা দিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে রান্নাতে দিবেন। যে কোনো রান্নাতে যেভাবে রান্না করতে মনে চাই ওভাবে করতে পারবেন।